আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 17 নভেম্বর শেখ হাসিনার যে ফাঁসির রায় হয়েছে, সে ফাঁসির রায় হওয়ার পরে সকলে এই রায়কে প্রশ্নবিদ্ধ বলেছে এবং এই রায় যে আগে থেকে ঠিক করা ছিল নাটকের মাধ্যমে, জাস্ট সময় আগে পিছে করে এই রায় ঘোষণা করা হয়েছে। কিন্তু আমরা ইউটিউবের সকল ইউটিউবাররাই বলেছিলাম শেখ হাসিনাকে বাংলাদেশও আনতে পারবে না এবং ফাঁসিতেও ঝুলাতে পারবে না। কিন্তু শেখ হাসিনা যদি চায় তিনি বাংলাদেশে আসবে ভারতের সহযোগিতায়। কিন্তু কখন আসবে? তিনি যখন মনে করবে বাংলাদেশে আসলে আমি নিরাপদ এবং আওয়ামী লীগ এখন শক্তিশালী অবস্থায় আছে বাংলাদেশে, তখনই তিনি বাংলাদেশে আসবে। কিন্তু তখন যদি তিনি বাংলাদেশে আসতে পারে তাহলে তো শেখ হাসিনা ফাঁসি হলো না, মামলাগুলো উড়ে গেল, শেখ হাসিনা সেফ হয়ে গেল। তখন যদি ডক্টর ইউনূস বাংলাদেশে থাকে তাহলে ডক্টর ইউনূস কি বেঁচে থাকবে? শেখ হাসিনার ফাঁসির ঘোষণা করলো ডক্টর ইউনূস সরকার, কিন্তু ফাঁসিতে তখন ঝুলবে কে? ডক্টর ইউনূস। কারণ তিনি বাংলাদেশের সংবিধান একেবারে না মানার মতো করেই দেশ চালাচ্ছে এবং রাষ্ট্রদ্রোহিতামূলক অনেক কাজ করছে। তাই শেখ হাসিনার বাঁচাচ্ছেও ডক্টর ইউনূস কি বাঁচবে সে চিন্তা এখন বেশি করতে হবে। কারণ শেখ হাসিনা যতদিন পর্যন্ত ভারতে আছে, শেখ হাসিনা ততদিন পর্যন্ত সেফ। শেখ হাসিনা এবং ভারত যখনই মনে করবে বাংলাদেশে গেলে তিনি সেফ থাকবেন ভারতের মতো এবং রাজনীতি করতে পারবেন, তখনই শেখ হাসিনা বাংলাদেশে আসবে। কিন্তু ডক্টর ইউনূস বাংলাদেশে এখন সেফ না, বিশ্বের কোনো দেশেও সেফ না। আমি আল্লাহর কাছে চাই যে ডক্টর ইউনূস আরো বেশি হায়াত পাক। আমরা দেখে যেতে চাই যে শেখ হাসিনার প্রত্যাবর্তন হলে শেখ হাসিনা কিভাবে ডক্টর ইউনূসকে লটকায় এই ধরনের প্রশ্নবিদ্ধ রায় ঘোষণার কারণে, রাষ্ট্রদ্রোহিতার কারণে, সংবিধান অবমাননার কারণে। এটা দেখা দরকার আছে বিশ্ববাসীকে, পৃথিবীর মানুষকে, যে একজন নোবেল লরিয়েট লোক কিভাবে একটা শান্তিপূর্ণ দেশকে ধ্বংস করতে পারে। একজন নোবেল লরিয়েট লোক একজন কিভাবে সাজানো একটি রায় ঘোষণা করাতে পারে। এটা পৃথিবীর কাছে ইতিহাস হওয়ার প্রয়োজন আছে। তা না হলে পৃথিবীতে এইরকম অনেক নোবেল লরিয়েট শান্তিতে নোবেল পেয়ে তার নিজের দেশে অশান্তি সরাবে এবং আদালতকে তার মামার বাড়ি আবদার বানিয়ে ফেলবে। যে কোনো ভাবে আইন করে আমি তাকে ফাঁসিতে ঝুলাতে হবে, আমি আইন একটা বানিয়ে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিব। কিন্তু এটা মনে রাখবেন, ডক্টর ইউনূস যদি মারাও যায় তবুও যদি শেখ হাসিনা দেশে ফিরতে পারে, পরিস্থিতি ভালো হয়, বাংলাদেশে ডক্টর ইউনূসের নাম উল্লেখ করার মতো কোনো মানুষ থাকবে না, ডক্টর ইউনূসের কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে থাকবে না। এটা অনেক ইউটিউবার অনেকবার বলেছে, আমিও বলেছি, এখন আবার বলছি, এটা রিয়েলিটি। বাংলাদেশের মধ্যে এত পরিমাণ প্রতিহিংসা ছড়িয়েছে ডক্টর ইউনূস। আমি বুঝতে পারতাম যে জামাত বিএনপি তাদের ক্ষোভ আছে, রাগ আছে, প্রতিহিংসা আছে, তারা স্টিমুলার চালিয়েছে প্রথম 6 মাস অনেক বেশি আওয়ামী লীগের উপর, তখন মনকে বোঝানো যেত। কিন্তু ডক্টর ইউনূস ওদেরকে সম্পূর্ণরূপে সমর্থন দিয়েছে, ডক্টর ইউনূসের ইন্ধনে তারা এগুলো করার সাহস পেয়েছে। কারণ তখন ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তখন ডক্টর ইউনূসের হাতে কিন্তু প্রশাসন ছিল। বিএনপিও ক্ষমতা আসে নাই, জামাতও ক্ষমতা আসে নাই, তার মানে সকল কিছু পৃষ্ঠপোষকতা করেছে ডক্টর ইউনূস। তাই শেখ হাসিনা বেঁচে গেল, ডক্টর ইউনূস মরে গিয়েও বাঁচবে না। তিনি সেভ হয়ে যাবেন মরে গেলে, কিন্তু তার আশেপাশে যত সাঙ্গপাঙ্গ আছে, তার যত প্রতিষ্ঠান আছে, তার আত্মীয় স্বজন আছে, সকলে এটা জেদ দিতে হবে। কারণ বাংলাদেশ 6 ঋতুর দেশ, বাংলাদেশের ঋতু পরিবর্তন হয়। আজকে আওয়ামী লীগ আছে, পতন হয়েছে, কালকে বিএনপি আসবে, কালকে বিএনপির পতন হবে, এর পরের দিন আবার আওয়ামী লীগ আসবে। কিন্তু যারা এত পরিমাণ প্রতিহিংসা ছড়িয়েছে তাদের কিন্তু নিস্তার থাকবে না, তখন তারা মাটির সাথে মিশে যাবে। এটাই বাংলাদেশে আগামীতে ঘটতে চলেছে, তার ব্যতিক্রম হবে না। হয়তোবা আওয়ামী লীগের উপর আরো কিছু সময় স্টিমুলার চলবে, আওয়ামী লীগ আরো কোণঠাসা হবে, কোণঠাসা হতে হতে এক পর্যায়ে আওয়ামী লীগ ব্যাকফায়ার করবে। তখন আওয়ামী লীগের কর্মীরা মনে করবে এসপার না ওসপার, বাঁচি না মরি, কাপনের কাপড় পরে রাজপথে নামে যাব, হয়তো বিজয় নিয়ে ফিরবো, তা না হলে রাজপথে মারা যাব। অলরেডি এখনো অনেকের মধ্যে এটা তৈরি হয়ে গিয়েছে, তারা ড্যামকার হয়ে গিয়েছে, জেলে জেলে যাব, ফাঁসি হলে হবে, মরলে মরবো, যা হবে হবে, যেটা হবে হবে, গুলি করে মেরে ফেলবে। কারণ এত পরিমাণ তাদের উপর অত্যাচার চালানো হচ্ছে, স্টিমুলার চালানো হচ্ছে। তখন একটা শিবিরের কর্মীকে, সে নাকি কলেজে পড়ে, তাকে গ্রেপ্তার করা হয়েছিল পুলিশ হত্যার দায়ে। তখন সবাই বলেছিল একটা বাচ্চা ছেলেকে ছাড় দিচ্ছে না হাসিনা ফেসিস্ট সরকার। কিন্তু এই 5 আগস্ট পরবর্তী সময় ক্লাস 8-এর ছেলেকে ছাড় দেওয়া হয়নি, সে নাকি আওয়ামী লীগের দোসর, সে নাকি ছাত্রলীগের প্রোগ্রামে গিয়েছে। 8-এর ছেলে, ফার্স্ট ইয়ারের ছেলে, 13 বছরের ছেলে, 7 বছরের ছেলে, কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। তো এখন আপনাদের আকাশ কাঁপে না? এখন কি আপনাদের শুধু ধন কাঁপে? এখন আপনারা গান লাগিয়ে লাগিয়ে আফসোস জানাতে পারেন না?
একটা 13-14 বছরের ছেলে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে, সে কারণে তাকে গ্রেপ্তার করতে হবে। একজন স্কুল থেকে সে ধানমন্ডি 32-এর ইট আনতে গিয়েছে, তার ব্যাগের ভিতরে মুক্তিযুদ্ধের বই পেয়েছে, তাকে জেলে নিয়ে যেতে হবে। এটাই বুঝি গণতান্ত্রিক দেশের কথা, এটাই বুঝি গণতান্ত্রিক দেশ। এই ডক্টর ইউনূস যতদিন বাংলাদেশের ক্ষমতায় থাকবে মুক্তিযুদ্ধকে একেবারে ধ্বংস করে দিবে, অলরেডি ধ্বংস করে দিছে। বিএনপি মুক্তিযুদ্ধের কথা বললো, ক্ষমতায় আসার জন্য এখন ভয়ে বলছে না মুক্তিযুদ্ধের কথা, কারণ বিএনপির মুক্তিযুদ্ধের পক্ষেরও কিছু ভোট দরকার, মুক্তিযুদ্ধের বিপক্ষেরও কিছু ভোট দরকার। বিএনপি এখন দুই নৌকায় পা দিয়ে বসে আছে। সুযোগবাদী রাজনীতি, এই আদর্শ রাজনীতি করে বিএনপি বেশি দূরে আগাতে পারবে না। সে কারণে বিএনপি সাংগঠনিকভাবে অনেক দুর্বল হয়ে পড়েছে। বিএনপির এত কর্মী সমর্থন থাকার পরও এটা কিন্তু বিএনপির হওয়ার কথা ছিল না। বিএনপি আওয়ামী লীগের পরেই বাংলাদেশের সবচেয়ে বড় দল। বিএনপি আর আওয়ামী লীগ প্রায় কাছাকাছি ভোট পায়, হারলেও বা জিতলেও বিএনপির আরো অ্যাগ্রেসিভ ভূমিকা পালনের কথা ছিল। হ্যাঁ বুঝলাম আওয়ামী লীগ 18-19 বছর নির্যাতন করেছে, কিন্তু এমন নির্যাতন যে করে নাই যে আওয়ামী লীগের সকল কিছু ধ্বংস করে দিতে হবে, মুক্তিযুদ্ধের মোরাল সকল ধ্বংস করে দিতে হবে, শেখ মুজিবকে ধ্বংস করে দিতে হবে, জাতীয় চান্নাটাকে ধ্বংস করে দিতে হবে। আরে ভাই, শেখ মুজিব না থাকলে তো জিয়া রহমানই থাকে না, জাতীয় চান্নাটা না থাকলে তো জিয়া রহমানই থাকে না, মুক্তিযুদ্ধ না থাকলে তো জিয়া রহমানই থাকে না। তো জিয়া রহমান না থাকলে আপনারাই তো থাকেন না, তাহলে আপনারা রাজনীতি করে লাভ কি? আপনাদের কোন আদর্শ নিয়ে রাজনীতি করছেন? আপনাদের আদর্শটা কি সেটাকে জনগণ এখনো বুঝতে পারছে না। আপনারা কি সম্পূর্ণ মুক্তিযুদ্ধের আদর্শে রাজনীতি করেন নাকি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে রাজনীতি করেন? সেটা আপনাদেরকে ক্লিয়ার করতে হবে, না হলে জনগণ আপনাদের কি বুঝে ভোট দিবে? আমি বিএনপি করি, বিএনপিকে ভালোবাসি বুঝলাম, কিন্তু আদর্শ তো থাকতে হবে। একটা আদর্শ ছাড়া কোন একটা রাজনৈতিক দল হতে পারে? হতে পারে না। বিএনপি সেটা ক্লিয়ার করতে হবে, তা না হলে আগামীতে বিএনপির এখন যেভাবে ভোট পার্সেন্টেজ কমেছে আরো জনসমর্থন কমে যাবে। আওয়ামী লীগের যতই খারাপ সময় আসুক, আওয়ামী লীগ যতই কোনটা থাকুক, আওয়ামী লীগ কখনো 30%-এর নিচে তারা ভোট পায়নি। সবচেয়ে খারাপ সময় তারা 30% নিম্নে ভোট পেয়েছে। তাই এখনো যদি ভোট হয়, এখন আওয়ামী লীগ 40-50% বেশি ভোট পাবে। এত জনপ্রিয়তা আওয়ামী লীগের এখন অর্জন হয়েছে। হয়তোবা প্রশাসনিকভাবে তাদেরকে চাপে রাখা হয়েছে, রাজনৈতিকভাবে চাপে রাখা হয়েছে, তাদেরকে কোণঠাসা করে রাখার কারণে মনে হচ্ছে আওয়ামী লীগের ভোট ব্যাংক নাই, জনসমর্থন নাই। কিন্তু এই সরকার ভালো করে খবর নিয়ে দেখেছে, জরিপ করে আওয়ামী লীগের জনসমর্থন আগের থেকে বেড়ে গিয়েছে, ভোট ব্যাংক আগের থেকে বেড়ে গিয়েছে। তাই আওয়ামী লীগকে নির্বাচন আসতে দেওয়া যাবে না, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া যাবে না। আওয়ামী লীগ যদি নির্বাচন আসে, আওয়ামী লীগ যদি রাজনীতি করতে পারে, তাহলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় চলে আসবে। আর আওয়ামী লীগ আবার ক্ষমতায় চলে আসলে আমাদের পিঠের চামড়া থাকবে না, জীবনটা আমাদেরকে পুঁতে ফেলবে। এই ভয়টাই কাজ করছে। আর এই ভয়গুলোর কারণে মানুষ ফেসিস্ট হয়ে পড়ে, এই ভয়গুলোর কারণে মানুষ চেয়ার ছাড়তে চায় না। তখন মনে করে আমার চেয়ার সরে গেলে আমি যদি সেফ এক্সিট নিতে না পারি, তাহলে তো আমার ভয়াবহ পরিস্থিতি হবে। আগামীতে বিএনপিও এই টেন্ডেন্সি নিয়ে ক্ষমতা আসতে চাচ্ছে এবং ডক্টর ইউনূসও এই টেন্ডেন্সি মাথায় রেখে এখন সরকার প্রধানের চেয়ারে বসে আছে। ডক্টর চিন্তা করছে আমি সেফ এক্সিট লাগবে, সেফ এক্সিট যদি লাগে আমার, তাহলে বিএনপিকে ক্ষমতা আনি দিতে হবে। আবার বিএনপি চিন্তা করছে আমি যেভাবে 18-19 বছর ক্ষমতায় ছিলাম না, এখন যে সত্ত্বেও আমার ক্ষমতায় আসতে হবে, আমার চেয়ারে বসতে হবে। চেয়ারে বসার পর আমি স্টিমুলার চালাবো, আওয়ামী লীগকে ধ্বংস করে দিব। কিন্তু এটা কখনো সম্ভব না বাংলাদেশে। এর কারণে আবার বিএনপি ফেসিস্ট হয়ে উঠবে, আবার আন্দোলন সংগ্রাম হবে, আবার রক্তক্ষয়ী যুদ্ধ হবে, আবার বিএনপির পতন হবে, সেম আবার আওয়ামী লীগ আসবে। এই সেম কাজগুলো প্রতিহিংসামূলক আওয়ামী লীগ আরো বাড়িয়ে করবে, আবার আওয়ামী লীগের 15-20 বছর পর আবার আওয়ামী লীগের পতন হবে। এভাবেই করে চলতে থাকবে। কিন্তু এটা একটা শেষ হওয়া প্রয়োজন ছিল, যেটা এই ডক্টর ইউনূস সরকার যখন বসেছে, বিএনপি সহ জামাত সহ আবার আওয়ামী লীগকে ডেকে, জাতীয় পার্টিকে ডেকে ব্যাপারটা মীমাংসা করে ঠিক করতে পারতো। অন্তত বাংলাদেশের মানুষের জন্য হলো, এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য হলো, কিন্তু সেটা করেনি, বরং প্রতিহিংসা আরো বাড়িয়ে দিয়েছে, অগ্নিগর্ভ করে তুলেছে বাংলাদেশের রাজনীতিকে এই ডক্টর ইউনূস। তাই আমি আবারও বলছি, শেখ হাসিনা বেঁচে গেল, ডক্টর ইউনূস বেঁচে থেকেও মরে যাওয়ার সম্ভাবনা বেশি। আর মরে যাওয়ার পরও তার কোনো চিহ্ন বাংলাদেশে রাখা হবে না। সেজন্যই খারাপ লাগছে যে বাংলাদেশের একজন শান্তিতে নোবেল পাওয়া লোকের কোনো চিহ্ন থাকবে না বাংলাদেশে, তিনি মরে যাওয়ার পর তাকে কেউ স্মরণ করবে না। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।